বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমত ও দয়ামায়ায় ভালো আছেন। আরবি বর্ষের প্রথম মাস অর্থাৎ মহরম মাসের 10 তারিখ মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি আশুরা হিসেবে পরিচিত, কিন্তু আমরা অনেকে জানি না যে এই দিনটি কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আপনাদের আশুরা দিনটি মুসলিমদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ইসলামী বর্ষপঞ্জিতে যে 4টি মাস মুসলিমদের দৃষ্টিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে মহরম অন্যতম। 10ই মহরম দিনটিকে বিশেষ মর্যাদার দৃষ্টিতে দেখে মুসলিমরা। ইসলামের ভেতর দুটি মত, সুন্নি এবং শিয়া, উভয়ের কাছেই আশুরার দিনটি গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, আশুরা বা 10ই মহরম দিনটি মুসলিমদের জন্য নানা কারণে তাৎপর্যপূর্ণ। ইসলামী চিন্তাবিদরা বলছেন, নবী মুহাম্মদের সময় থেকে মুসলিমরা 10ই মহরম পালন করত। এর পেছনে নানা ধর্মীয় বিশ্বাস নিহিত ছিল। মুসলিমরা বিশ্বাস করেন এই দিনটিতে পৃথিবী সৃষ্টি হয়েছে এবং এই দিনেই পৃথিবী ধ্বংস হবে, যেটি মুসলিমদের বিশ্বাস অনুযায়ী কিয়ামতের দিন। এছাড়া ইসলামের দৃষ্টিতে যারা নবী এবং রসুল বলে পরিচিত তাদের জীবনে এই দিনটিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটছে বলে বিশ্বাস করেন মুসলিমরা। অধ্যাপক রশিদ বলেন, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী 10ই মহরম ইসলামের নবী এবং পয়গম্বরদের কেন্দ্র করে নানা ঘটনা ঘটেছে। সেগুলোর স্মরণ করেই নবী মুহাম্মদের সময়কাল থেকে এই দিনটি পালন করা হতো। পরবর্তীতে এর সাথে যুক্ত হয়েছে কারবালার ঘটনা। 680 সালে এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে ইসলামের নবী মুহাম্মদের দৌহিত্র হোসাইন ইবনে আলীকে, যিনি ইমাম হোসাইন নামে পরিচিত, প্রতিপক্ষ হত্যা করে। এরপর থেকে এই ঘটনাটিও যুক্ত হয় আশুরা পালন করার ক্ষেত্রে। বিশেষ করে শিয়া মতাবলম্বীরা এই ঘটনাটিকে বেশি গুরুত্ব দেয়। সুন্নি মতাবলম্বীদের কাছেও এই ঘটনাটি গুরুত্ব বহন করে। মুসলিমদের অনেকেই আশুরার দিন রোজা রাখেন, অনেকে আশুরার আগের দিন এবং পরের দিনও রোজা পালন করে। ইসলামী চিন্তাবিদদের মতে রমজান মাস চালুর আগে আশুরার দিন রোজা পালন করা বাধ্যতামূলক ছিল। সুন্নি মুসলিমদের অনেকেই 10ই মহরম বাড়িতে ভালো খাবারের আয়োজন করে। বাংলাদেশে অনেকের মাঝে এই প্রথা প্রচলিত আছে, কিন্তু ইসলামী চিন্তাবিদরা মনে করেন আশুরার দিনে ভালো খাবারের আয়োজন করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অধ্যাপক রশিদ বলেন, মুসলিমদের বিশ্বাস অনুযায়ী 10ই মহরম ইসলামের নবী এবং পয়গম্বরদের কেন্দ্র করে নানা ঘটনা ঘটেছে। সেগুলোর স্মরণ করেই নবী মুহাম্মদের সময়কাল থেকে এই দিনটি পালন করা হতো। পরবর্তীতে এর সাথে যুক্ত হয়েছে কারবালার ঘটনা। 680 সালে এই দিনে বর্তমান ইরাকের কারবালা নামক স্থানে ইসলামের নবী মুহাম্মদের দৌহিত্র হোসাইন ইবনে আলীকে, যিনি ইমাম হোসাইন নামে পরিচিত, প্রতিপক্ষ হত্যা করে। এরপর থেকে এই ঘটনাটিও যুক্ত হয় আশুরা পালন করার ক্ষেত্রে। বিশেষ করে শিয়া মতাবলম্বীরা এই ঘটনাটিকে বেশি গুরুত্ব দেয়। সুন্নি মতাবলম্বীদের কাছেও এই ঘটনাটি গুরুত্ব বহন করে। মুসলিমদের অনেকেই আশুরার দিন রোজা রাখেন, অনেকে আশুরার আগের দিন এবং পরের দিনও রোজা পালন করে। ইসলামী চিন্তাবিদদের মতে রমজান মাস চালুর আগে আশুরার দিন রোজা পালন করা বাধ্যতামূলক ছিল। সুন্নি মুসলিমদের অনেকেই 10ই মহরম বাড়িতে ভালো খাবারের আয়োজন করে। বাংলাদেশে অনেকের মাঝে এই প্রথা প্রচলিত আছে, কিন্তু ইসলামী চিন্তাবিদরা মনে করেন আশুরার দিনে ভালো খাবারের আয়োজন করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মুসলিমরা বিশ্বাস করেন এই দিনটিতে ইসলামের নবী মুহাম্মদের পরিবারের যেসব সদস্য মারা গেছেন তাদের জন্য দোয়া পাঠ করা গুরুত্বপূর্ণ। এ কারণে সুন্নি এবং শিয়া মতাবলম্বীদের অনেকেই বাড়তি নামাজ আদায় করে। তবে সুন্নি মুসলিমদের চেয়ে শিয়া মুসলিমরা আশুরার দিনটিকে যেভাবে পালন করেন সেটি বেশ চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিলও বের করা হয়। বিশ্বের বিভিন্ন দেশে শিয়া মতাবলম্বীরা তাদের নিজের শরীরে ছুরি মেরে কষ্ট অনুভব করে। তাদের বিশ্বাস নবী মুহাম্মদের দৌহিত্র হোসাইনকে হত্যার সময়ে তিনি যে কষ্ট পেয়েছিলেন, তারাও নিজেদের পিঠে ছুরি মেরে সে কষ্ট অনুভবের চেষ্টা করে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। বাংলাদেশে যেসব তাজিয়া মিছিল বের হয় সেখানে প্রচুর সুন্নি মতাবলম্বীরাও অংশ নেয়। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে 10ই মহরমকে সরকারিভাবে বেশ গুরুত্ব দেয়া হয়। আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো টপিকে। আসসালামু আলাইকুম।